ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা এইসি বাংলার এক্সাম দিলে অর্থাৎ মর্নিং শিফটে, তাদের যে কোয়েশ্চেন্স ছিল সেটারই আমি সলিউশন নিয়ে চলে এসেছি। দেখো, যারা তোমরা ডে এবং ইভিনিং শিফটেও এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনগুলো তোমাদের জন্য আসতে পারে ভালো করে দেখবে, সেগুলো আমি বলে দিচ্ছি। দেখো, এটা সলিউশন কি আছে, আমি সলিউশনগুলো আগে থেকেই করে দিয়েছি। দেখো, পোস্টমাস্টার কর্মজীবনের সূচনা যেটা হয়েছিল উলাপুর গ্রামে, এটা আমি বলেছিলাম যে এই প্রশ্নটা আসবে তোমাদের। পোস্টমাস্টার গল্পে রতনের বয়স এসেছে 12-13। এবারে তোমাদের যারা ডে শিফট এবং ইভিনিং শিফট আছে তাদের জন্য ফটিকের বয়সটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমাদের আসতে পারে যে ফটিকের বয়সটা কত, সেখানে শুধু 13 দিলে 13তে দাগ দেবে, আর যদি 13-14 মানে অপশানে থাকে তাহলে 13-14তে দাগ দেবে। পরবর্তী দেখো, পোস্টমাস্টারের অফিসের ঘরটি ছিল একচালা। আমি যে আমার প্রেতাত্মা, বক্তাকে, এখানে বক্তা হচ্ছে কাদম্বিনী, এটা জীবিত ও মৃত থেকে নেওয়া। জীবিত ও মৃত গল্পটি প্রকাশিত হয় কোন পত্রিকায়? তোমরা জানো যে সাধনা পত্রিকায়। কাদম্বিনীর আকস্মিক মৃত্যু হইল কোন সময়ে? এটা হচ্ছে শ্রাবণের রাতে। ছেলেবেলা থেকেই বলাই কেমন ছিল? এটা প্রথমেই গল্পে আছে যে অত্যন্ত চুপচাপ প্রকৃতির। আমার ওই গাছগুলো যেন কেটো না, কার কাছে এই প্রার্থনা? এটা বলাই তার কাকির কাছে প্রার্থনা করেছিল। কখন? কাকির কোলে এসে বলেছিল। ঠিক আছে, তারপর দেখো, বলাইয়ের বাবা বলাইকে কোথায় নিয়ে গিয়েছিল? সিমলা। নেক্সট, বালক দিগকের সর্দার কে ছিল? ফটিক চক্রবর্তী। বা তোমাদের কাছে এলো, মানে যারা ডে এবং ইভিনিং, যে বালক দিগকের সর্দারের পুরো নাম কি, বা বলে দিল যে ফটিকের পুরো নাম কি, তখন লিখতে হবে যে ফটিক চক্রবর্তী। দেখো, এমন সময় ফটিকের কনিষ্ঠকে মাখনলাল, বা সম্ভবত মাখনলাল চক্রবর্তী বা কিছু একটা ছিল, এই মুহূর্তে মনে পড়ছে না। দেখো, ছুটি গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় বসে সেই কবিতাটা লিখেছিলেন? সেটা হচ্ছে কোথায়? শিয়ালদা। তারপরে বৈরাগ্য সাধনে মুক্তি, এটা তোমাদের প্রথম নৈবেদ্য, মানে তোমাদের সিলেবাস অনুযায়ী সেটা হচ্ছে 30 নম্বর সংখ্যক কবিতা। মোহ কিভাবে জ্বলে উঠবে? মোহ মুক্তিরূপে জ্বলে উঠবে। রুদ্ধ করি যোগাসন। কি রুদ্ধ করি? ইন্দ্রিয়ের দ্বার। পরবর্তী, আজ রক্তমেঘ মাঝে অস্ত গেল, কার অস্ত যাওয়ার কথা বলা হয়েছে? এখানে শতাব্দীর সূর্য। নেক্সট, 17 নম্বর কোয়েশ্চেন, স্বার্থ যত পূর্ণ হয় ততই বেড়ে ওঠে লোভ, ক্ষুধানল। এখন পর্যন্ত তোমাদের কটা ঠিক হলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। দেখো, জঠরে পুরিতে চাই কি? বিশ্ব সংসার। তোমার ন্যায়ের দণ্ড ড্যাশ, এখানে হবে প্রত্যেকের করে। অ্যাকচুয়ালি তোমাদের এতে ছিল প্রত্যেকের তরে, এখানে দিয়েছে প্রত্যেকের করে। তোমাদের টেক্সটে ছিল প্রত্যেকের তরে। দেখো, যেন রাখি তবমান, কোথায় বসে? তোমার বিচার আসনে, অর্থাৎ ঈশ্বর বা ভগবানের। দেখো, রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, কাকে? বসুধাকে। বসুধা অর্থাৎ পৃথিবী। দেখো, যেটা তুচ্ছ আচারকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? মরু বালুরাশির সঙ্গে। শক্তিদম্ভ স্বার্থলোভ কেমন? এটা হচ্ছে মাড়ির মতন। মাড়ি শব্দের অর্থ কি? মড়ক। তোমাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, মাড়ির মতন, মাড়ি শব্দের অর্থ মড়ক, মহামারী, এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে, তোমরা করে নেবে, মানে অপশনে যেটা থাকবে ক্লিক করবে সেটাই। স্পর্শ বিস্তার কোথায় দেখা যায়? দেশ হতে দেশান্তরে, এটা কবিতার লাইন। জড়ে জীবে সর্বভূতে অবারিত ধ্যান প্রসিত, কিভাবে? আত্মীয় রূপে, এটাও কবিতার লাইন। তো আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। এখন পর্যন্ত তোমাদের এই 25টা এমসিকিউ এর মধ্যে কটা ঠিক হয়েছে? ঠিক আছে, এবং যারা ইভিনিং এবং ডে শিফটে দেবে তোমাদেরও কটা ঠিক হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ।